আর চতুর্পাশেই কিন্তু চা বাগান আপনারা দেখতেই পাচ্ছেন, মানে অদ্ভুত সুন্দর, ঠিক আছে, মানে অসাধারণ। আর সামনেই কিন্তু দেখতে পাবেন হচ্ছে পাহাড়, ভারতের মেঘালয়ের পাহাড়, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি লুবাছড়া চা বাগানে, যেটা নানকার বাগান নামে পরিচিত। আর এই লুবাছড়া চা বাগানের দৃশ্যটা ভাই এতই সুন্দর, যেটা আসলে আপনি স্বচক্ষে না দেখলে আপনি কখনো এটা কল্পনা করতে পারবেন না। আর লুবাছড়া চা বাগানে যেতে দুপাশের যে পাহাড়ের সৌন্দর্য, সত্যি এটি একদম হৃদয়টাকে হরণ করে নেয়। তো চলুন আমরা লুবাছড়া চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যের যে চিত্র সেটি আপনাদেরকে দেখাতে থাকি। তো চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি আপনার চা বাগানে, ঠিক আছে, লুবাছড়া চা বাগানে। আর এটা মূলত হচ্ছে আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার আপনার পাশেই হচ্ছে লুবাছড়া চা বাগান। আর চতুর্পাশেই কিন্তু চা বাগান আপনারা দেখতেই পাচ্ছেন, মানে অদ্ভুত সুন্দর, ঠিক আছে, মানে অসাধারণ। আর সামনেই কিন্তু দেখতে পাবেন হচ্ছে পাহাড়, ভারতের মেঘালয়ের পাহাড়, ঠিক আছে। দেখুন সামনে ভারতের মেঘালয়ের পাহাড় কত সুউচ্চভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে আপনার চা বাগানের মাঝখানে, মানে অসাধারণ একটা ভিউ। আমার খুবই ভালো লাগছে যে জায়গাটা দেখে, এবং আপনাদেরকেও দেখাতে পারছি। তো আমি এখন চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং চা বাগানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, অসাধারণ। দেখুন, মানে অসাধারণ একটা ভিউ পাবেন ভাই, ঠিক আছে। সামনে ভারতের মেঘালয়ের পাহাড়, এবং আমি হেঁটে যাচ্ছি চা বাগানের মাঝখান দিয়ে। খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে পরিবেশটা। এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, যার কারণে কিন্তু এই পাশটাতে চলে আসলাম। যদিও কিন্তু এদিকে আসাটা আসলে একটু রিস্কি, নিরাপদ না, ঠিক আছে। তারপরও আসলাম আপনাদেরকে। এই দেখুন কি সুন্দর ভিউ, ঠিক আছে। মানে চা বাগান যে এত সুন্দর, এখানে না আসলে বুঝতে পারতাম না। দেখুন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, সেই সঙ্গে ভারতের মেঘালয়ের পাহাড়, সেই সঙ্গে নানকার বাগানের চা বাগান। এটা কিন্তু নানকার বাগান নামে পরিচিত, ঠিক আছে। এখানে দেখুন পাহাড়গুলোর, চা বাগানের সৌন্দর্যগুলো দেখুন, অসাধারণ, অতুলনীয়, অসাধারণ জায়গাটা, ঠিক আছে। সামনে কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড়। আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, অবস্থান করছি নানকার বাগান চা বাগানে। এটা লুবাছড়া চা বাগান নামে পরিচিত। দেখুন কত সুন্দর, ঠিক আছে, মানে ভিউ ভাই, ঠিক আছে, ভিউ, ঠিক আছে, মানে অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আপনারা আসবেন, আসলেই কিন্তু এই সৌন্দর্যগুলো আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন না, এবং এর ফিলটাও কিন্তু নিতে পারবেন না। তো যারাই আসবেন আর কি, যদি কেউ সিলেটের মধ্যে আসেন, তাহলে অবশ্যই আপনারা সুরাইঘাটের মধ্যে লুবাছড়ার যে চা বাগান আছে, এখানে কিন্তু অসংখ্য পাহাড় আছে। এখানে আসবেন, এসে ঘুরে যাবেন, তাহলে ভালো লাগবে। যদি আপনাদের হাতে শ্রীমঙ্গল যাবার মতো সময় না থাকে, তাহলে আপনারা যদি এই লুবাছড়াতে আসেন, তাহলে কিন্তু শ্রীমঙ্গলের সেই স্বাদটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র, ঠিক আছে। এটা মূলত আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার আপনার সুরাইঘাটে লুবাছড়া চা বাগানের একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু সুউচ্চ সুবিশাল পাহাড় রয়েছে, যে পাহাড়গুলো ভারতের মেঘালয়ের পাহাড়। এবং আমাদের সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো কিন্তু বাংলাদেশি পাহাড়। এবং আমি এই মুহূর্তে যে স্থানটাতে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু মূলত বাংলাদেশের মধ্যে। এবং এটা কিন্তু জাস্ট ওয়াও ওয়াও, ঠিক আছে, মানে ওয়াও একটা জায়গা, মানে অসাধারণ একটা জায়গা। আমি আসলে খুব উৎফুল্ল হয়ে যাচ্ছি এত সুন্দর একটা পরিবেশে এসে দেখতে পারছি নিজের স্বচক্ষে। সেজন্য কিন্তু আমি আসলে প্রফুল্লতা, মানে আমার লাগছে, আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, ঠিক আছে। এবং আপনারা আসলেও কিন্তু এই আনন্দ থেকে বঞ্চিত হবেন না, যাদের হাতে সময় কম থাকবে, ঠিক আছে। যারা মূলত আপনারা জাফলং দেখতে আসবেন, বা মনে করেন যে আপনার সাদা পাথর দেখতে আসবেন, বিছানাকান্দি দেখতে আসবেন, তাদের হাতে যদি স্বল্প সময় থাকে, সেক্ষেত্রে আপনারা যদি আপনার শ্রীমঙ্গল যাওয়ার মতো কোনো আপনার হাতে সময় না থাকে, তাহলে অনায়াসেই চোখ বন্ধ করে চলে আসবেন লুবাছড়া চা বাগানে। তাহলে একের মধ্যে দুই কিন্তু মনে করেন পেয়ে যাবেন। তো যা হোক, সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হুসাইন লুবাছড়া চা বাগান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।